সংবিধানে ফিরল গণভোট ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায়ে এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল রেখে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে পারে। আইনমন্ত্রী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এজন্য আগামী সংসদ অধিবেশনে বিল আনা হবে। জিএম মাহমুদের রিপোর্ট। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক স্বীকৃতি দেয়া সহ প্রায় 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আলোচনায় আসে সংশোধনীটি। পরে অন্তর্বর্তী সরকারের সময় এটি বাতিল চেয়ে করা রিটের রায়ে কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় বিএনপি, জামায়াত ও সুজন সহ কয়েকটি পক্ষ আপিল করে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে, বহাল থাকবে হাইকোর্টের রায়ও জানিয়ে সকালে আপিলের রায় দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করেন আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এতে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল জানিয়ে জামাতের আইনজীবী বলেন, রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত সংসদেরই নেওয়া উচিত। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। রায়কে ঐতিহাসিক উল্লেখ করে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে পারে বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। আর আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং এটি রাজনৈতিক অঙ্গীকার ছিল বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব। আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ফের আদালতের রায়েই ফিরল। তবে এর পূর্ণাঙ্গ রূপরেখা জাতীয় সংসদে নির্ধারিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।